আগামী দিনের পরিকল্পনা আছে, যেটা তারেক রহমান সাহেব বলছে আই হ্যাভ এ প্ল্যান। আমাদের একটা পরিকল্পনা আমরা করেছি, কিন্তু উনি ওই দিন আমাদের ওই ম্যানিফেস্টো দেওয়ার সময় মানে খুব সীমিতভাবে তুলে ধরেছে। এটা একটা আছে, আমার দর্শন আছে, আমাদের আন্তর্জাতিকভাবে আমাদের কিছু চিন্তা আছে, আমাদের এই রিজিয়ন নিয়ে চিন্তা আছে। তা আমাদের তো সব কিছু মিলিয়ে এই দর্শন, এই চিন্তা, এই ভাবনা, এই রূপরেখা যেটা আমরা করেছি, এর মধ্যে যদি যারা থাকবে এটার সাথে সঙ্গতিপূর্ণ থাকে এবং বিএনপি যদি প্রয়োজন মনে করে যে কারোর সাথে কোয়ালিশন করার দরকার, সেটা সময় আসলে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনী কার্যক্রম তো নির্বাচনী কর্মকাণ্ডের মাধ্যমে সীমিত থাকবে, তাই না? আমার নির্বাচনে কি, নির্বাচনটা কি, আমি আগামী দিনে জনগণের জন্য কি করব, জনগণ জানতে চাচ্ছে আমি আগামী দিনে জনগণের জন্য কি করব। এটাই তো মূলত নির্বাচনী কর্মকাণ্ড। স্বাভাবিকভাবে এই জিনিসগুলো মানুষ প্রাধান্য পাবে। আগামী রূপরেখা একটা লাস্ট প্রশ্ন, এটা হচ্ছে বর্তমান রাজনৈতিক দৃশ্যপটে নির্বাচনে আপনার বিএনপি এবং 11 দলীয় জোট, এই দুইটাই প্রধান একজন প্রতিদ্বন্দ্বী। আমরা রাজনৈতিক দৃশ্যপটে এটা দেখতেছি। জামাত নেতৃত্বাধীন যে জোট, জামাত নির্বাচন করে 91-3টা আসন পেয়েছে, বিএনপির সাথে জোট করে 18টা আসন পেয়েছে। এখন জামাত আগামী নির্বাচনে তারা ক্ষমতায় যাবে, মানে এই যে কল্পনাটা, এই বাস্তবতাটা কতটুকু বলে আপনি মনে করেন? পাশাপাশি গতকালকে জামাত আমির ফ্যামিলি কার্ডকে ভুয়া বলেছেন, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? এগুলো তো উত্তর দেওয়ার মতো কোনো প্রশ্ন নেই, এটা তো উত্তর দেওয়ার মতো কোনো প্রশ্ন না। এগুলো সময় আসলে বাংলাদেশের নাগরিকরা দেখবে, তাই না? সুতরাং এগুলো নিয়ে আলোচনা করতে লাভ নেই। শেষ কোশ্চেন খসরু ভাই, আপনি তো 16টা আসন পার্বত্য এলাকা আপনি ঘুরে দেখেছেন, ওভারঅল পর্যবেক্ষণটা আপনাকে আমাদের শেষ করে। বাংলাদেশের যে কোনো কঠিন সময়, যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশের মানুষ, আপনারা যদি দেখেন স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের জনগণ আস্থা রেখেছে একটি নেতৃত্বের উপর, একটি দলের উপর, এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী। যখনই বাংলাদেশ কোনো ক্রান্তি লগ্নে পড়েছে, কঠিন সময়ে পড়েছে, বাংলাদেশের মানুষ আস্থা রেখেছে বাংলাদেশ জাতীয়বাদী দলের উপর। কারণ এই দলটি এই সমস্যা, এই ক্রান্তি লগ্ন, কঠিন সময় থেকে উত্তরণের বারবার প্রমাণ করেছে। আবার বাংলাদেশের মানুষ আজকের ক্রান্তি লগ্নে মনে করে বিএনপির মাধ্যমে আগামীর বাংলাদেশের উত্তরণ, গণতন্ত্রের উত্তরণ এবং আগামীর বাংলাদেশের গঠনের, রাষ্ট্র গঠনের যে ভাবনা, সেটা একমাত্র বিএনপির মাধ্যমে সম্ভব। এই জন্য এই নির্বাচনে তার ফলাফলের প্রতিফলন ঘটবে, আমি বিশ্বাস করি, আমরা সেটা দেখতে পাচ্ছি।